হ্যালো গাইস, আজকে আপনাদের সাথে আমি আলুদমের একটা রেসিপি শেয়ার করব। সেজন্য প্রথমে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। তার মধ্যে দিয়েছি কুচি করে কাটা পেঁয়াজ আর ২টা আস্ত শুকনা মরিচ। তারপরে দিয়েছি ১ টেবিল চামচ আস্ত সরিষা, ১ টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন। আর তারপরে দিয়ে দিয়েছি কিছু কারি পাতা। এখন এই উপকরণগুলিকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপরে আমি আগে থেকে প্রায় ৯-১০টার মতো আলু সিদ্ধ করে রেখেছিলাম। ওই আলুগুলিকে আমি আধা ভাঙা করে রেখেছিলাম। সেটা এখন দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব ১/২ চা চামচ রসুন বাটা। অনেক বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আবার গন্ধ করবে। আর রসুন বাটাটা যদি আপনারা না চান, নাও দিতে পারেন। কিন্তু বাকি যে উপকরণগুলি আছে সেগুলো কিন্তু দেওয়া লাগবে, না হলে কিন্তু আলুর দমটা ভালো হবে না। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটুখানি পানি, যেহেতু আমি এখন গুঁড়া মশলাগুলি দিব, এইজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়া যাবে না, একদম অল্প দিয়েছি। আর তারপরে আমি একে একে সকল শুকনা মশলাগুলি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি ১/২ চা চামচ মরিচ গুঁড়া, তারপরে দিয়েছি ১/২ চা চামচ হলুদ গুঁড়া, ১/২ চা চামচ জিরার গুঁড়া আর ১/২ চা চামচ ধনিয়ার গুঁড়া। এরপর আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা ভালো না হলে কিন্তু আবার আলুর দমটা খেতেও ভালো লাগবে না। এখন আমি এই সব কিছু ভালো করে কষিয়ে নেব। আলুর দমটা চাইলে আপনারা ধোসার সাথে খেতে পারেন, চাইলে ফুলকো ফুলকো লুচি বানিয়ে লুচির সাথে খেতে পারেন, অথবা ভাটুরে বানিয়েও খেতে পারেন, যেটা অনেকটা লুচির মতো কিন্তু বড় বড় হয়, সেটাকে বলে ভাটুরে। তো তারপরে আপনারা যদি চান আবার গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। এটা খেতে কিন্তু আসলে অনেক সুস্বাদু। বাসায় যারা এখনও বানিয়ে খান নাই, একটু বানিয়ে খায় দেখবেন, আসলেই কিন্তু খুব মজা। তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার কিন্তু আলুর দমটা হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট নামিয়ে নেব। পানিটা শুকিয়ে গেছে আর আলুটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর কমেন্টস করে আমাকে জানাবেন আমার এই সুন্দর মজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।